শোনো মা, আজকের থেকে আমি যখন যা চাবো আমাকে তাই দিতে হবে। তোর কথাই চলবে নাকি? আমার কথা চলবে না মানে? আমি এই বাড়ির ছেলে। কি ব্যাপার হাসান, তুই মায়ের সাথে এভাবে উঁচু গলায় কথা বলছিস কেন? কি সমস্যা আমাকে বল। কি সমস্যা বুঝো না? বোঝো না কি সমস্যা? যখন এই ভাঙ্গারি বাইক কিনে দিছিলে তখন তো খুব করে বলেছিলে ভাইয়া এই ভাঙ্গারি বাইকটা একটা বছর চালা, তারপর তোকে সুন্দর একটা বাইক কিনে দেবো। কই 2টা বছর হয়ে গেল, বাইক তো কিনে দিলা না, কিছুই কিনে দিলা না। যখন এই ভাঙ্গারি বাইক নিয়ে আমি ভার্সিটিতে যাই, আমার বন্ধু বান্ধব কি করে জানো? আমাকে পচায় কথা বলে, দেখ দেখ ভটভটি একটা ভাঙ্গারি বাইক নিয়ে আসে। এই মজা আমার পছন্দ হয় না। আমাকে যদি তাড়াতাড়ি বাইক না কিনে দিতে পারো তাহলে আমি আর ভার্সিটিতে যাবো না। হাসান, তুই এসব কি বলছিস? তুই জানিস না বর্তমানে আমাদের সংসারের অবস্থা কি? আমার ছেলেটা সারাটা দিন কষ্ট করে যাচ্ছে এই সংসারের জন্য, একটা দিনও বিশ্রাম নেয় না, ছুটির দিনও বাইরে কাজ করে, শুধুমাত্র এই সংসারটা ভালো মতো চালানোর জন্য। নিজের সব সুখ বিসর্জন দিয়েছে এই সংসারের জন্য। আমার ছেলেটা প্রত্যেক দিন পায়ে হেঁটে অফিসে যাচ্ছে। কই সে তো একটা বারের জন্য আমাকে বলেনি যে মা আমার একটা নতুন বাইক কিনতে হবে, আমার পায়ে হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছে। আর তুই সামান্য ভার্সিটিতে যাবি, তোর একটা নিউ মডেলের বাইক কিনতে হবে? না, পারবে না আমার ছেলে তোদের ভাই বোনের এত চাহিদা পূরণ করতে। কারণ কারণ আমার ছেলেও একটা মানুষ। তো আমি কি করবো? তোমার ছেলে সংসারের দায়িত্ব নিতে পারে না তো করে কেন? শোনো, দায়িত্ব যেহেতু নিতে পারবে না তাই বলো সে গলায় তুলে মারা যাক। হাসান, মা, তুমি কি করলে এটা? তুমি গায়ে কেন হাত তুলছো? বড় হয়েছে না? তুমি চুপ থাকো, আমি বুঝিয়ে বলছি। না, আজকে তুই আমাকে চুপ থাকতে বলবি না। আমি চুপ থাকি বলে ওদের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। ওরা শুধু নিজেদেরটা নিয়েই ভাবে, তোকে নিয়ে তো হবে না। মা তুমি চুপ করো, আমি ওকে বুঝিয়ে বলছি। ভাই তুই কিছু মনে করিস না, আসলে আমি একটু সমস্যার মধ্যে আছি, তো আমি সমস্যাটা কাটিয়ে উঠি, তারপর তোকে বাইক কিনে দেবো। ছাড়ো, হয়েছে, আর ঢং করতে হবে না। তুমি মাকে আমার বিরুদ্ধে করেছো, তুমি আমার ভালোই চাও না। যেহেতু সংসারে আমার কোনো মূল্য নেই, আমার কথার কোনো দাম নেই, এই সংসারে আমি থাকতে চাই না। আমি আজই এই বাড়ি থেকে চলে যাবো। হাসান, কোথায় যাচ্ছিস তুই? শোন, যা যা, তোর মতো স্বার্থপর সন্তানের আমার দরকার নেই, যে নিজেরটা বুঝে অন্যেরটা বুঝে না। এখন তো তাড়িয়ে দিবা মা। আমরা তো এই বাসার কেউ না, আমরা তো এই বাসার মানুষই না। আমরা যখনই কিছু বলতে যাই তখনই হয়তো চিল্লাচিল্লি করো না গায়ে হাত তুলো। এক কাজ করো মা, তুমি আমাকেও মারো, আমি ওই বাসা থেকে চলে যাই। জুই, আচ্ছা মা, আমি তোমাকে না কতবার বলেছি ওদেরকে এভাবে বকবে না, তারপরে তুমি ওদের হাত তুলেছো কেন? ও বড় হয়েছে না, কষ্ট পায় না? আর আবদার তো আমার কাছেই করবে, কারণ আমি তো ওদের বড় ভাই। তাছাড়া এত রাতে ও বাড়ি থেকে বের হয়ে গেল, কোথায় যাবে, কি করবে, কি খাবে, ওর কি হবে? আচ্ছা তুই ওদেরকে নিয়ে এত ভাবিস কেন? ওরা তো তোকে নিয়ে ভাবে না। ও জাহান্নামে গেছে, ও চলে যাক, তুই এত টেনশন করিস কেন? ওরা হচ্ছে স্বার্থপর, ওরা কখনোই তোর ভালোটা বুঝবে না। ওর দৌড় কতখানি সেটা আমার ভালো করে জানা আছে। ও দেখবি নিজে নিজে ঠিকই চলে আসবে। এই মেয়ে, এই খাড়াও। কি ব্যাপার? তোমার আজ কয়দিন থেকে আমি খুঁজে বেড়াইতেছি, কোথাও খুঁজে পাইতেছি না। আচ্ছা, তুমি বাড়ির ভিতরে ঢুকো কখন আর বাইরে কখন সেটা আমাকে বলো তো। চাচা, আপনি আমাকে খুঁজছিলেন কেন বলুন তো? আরে তোমারে খোঁজ করবো না, আমি কাকে খোঁজ করবো? তুমি আজ 3টা মাস তুমি আমাকে বাসা ভাড়া দিচ্ছ না, ব্যাপারটা কি? হ্যাঁ, আরে বাড়ি ভাড়া নেওয়ার সময় তো ঠিকই বলছিলা যে চাচা আপনি বাড়ি ভাড়া নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি মাসের প্রথম সপ্তাহে আপনাকে টাকা দিয়ে দেবো। তো এখন প্রথম সপ্তাহ গেল কোথায়? 3 মাস পার হয়ে গেছে, তোমার এখনো আমার টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই, ব্যাপারটা কি? আসলে আঙ্কেল হয়েছে কি, আমি একটু সমস্যায় পড়ে গেছি। আর আপনার ভাড়া দিতে তো আমি 1 সপ্তাহের বেশি কখনো দেরি করিনি। এবার একটু সমস্যার ভিতরে আছি তো তাই দেরি হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি সামনের মাসে আপনার ভাড়া সব শোধ করে দেবো। আপনি আমাকে আরেকটা মাস সময় দিন। আমি কি শুধু তোমাদের সমস্যা দেখবো? তাহলে আমার সমস্যা দেখবে কে? আমি তো মহা সমস্যাতে আছি। আমার ছেলে, আমার একমাত্র ছেলে অসুস্থ, তার চিকিৎসা তো অনেক টাকা লাগবে। দেখো বাবা, তোমাকে আমি বারবার বলতেছি, এখন আবার বলতেছি, আমার 10 তারিখের ভিতরে যদি টাকা যদি না দাও তাহলে আমি তোমাদের সবাইকে ঘর থেকে বের করে দেবো, আর ফার্নিচার যা কিছু আছে সবকিছু নিয়ে আমি ঘরে তালা ঝুলিয়ে দেবো। কথাটা মনে রাখো। আঙ্কেল, আপনি যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, আমার অসুস্থ মাকে নিয়ে আমি কোথায় যাব? প্লিজ আঙ্কেল, আমাকে একটু সুযোগ দিন আঙ্কেল, প্লিজ। আর কোনো সময় নাই, আমি যেটা বলছি সেটাই মনে রাখবা।
তারিখ 10, এই মাসের 10 তারিখের ভিতরে টাকা দিতে হবে। বন্ধু, বয়স তো আর কম হইল না রে। ভাবতেছি যে বিয়েটা করে ফেলবো। তবে অটোক একটা মেয়ের ছবি পাঠাইছে, খুব ভালো লাগছে আমার কাছে মেয়েটারে। যদি সব ঠিকঠাক থাকে ওই মেয়েটারে তোর ভাবি বানাবে ইনশাল্লাহ। কি ঘটনা কি? তোদের তো কোনো সময় এরকম চুপচাপ থাকতে দেখি নাই, আজকে হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে গেলি, বিষয়টা কি? বন্ধু, তোকে আর নতুন করে কি বলবো বল? তুই তো জানিস গত 3 মাস ধরে চাকরিটা আমার নেই। চাকরিটা চলে গেছে। কোনো রকমের টিউশনি করে সংসারটা চালাচ্ছি, কিন্তু বাড়ির কেউ এখনো জানে না, আর মাকেও এখনো বলিনি। মা যদি জানে আমার চাকরি নেই তাহলে অনেক ভেঙে পড়বে। বাড়ি ভাড়াটাও 3 মাসের বাকি। বাড়িওয়ালা এসেছিল, বললো যে সময় মতো টাকা দিয়ে দিতে। তাছাড়া এও বলেছে যে টাকা যদি ঠিক সময় মতো না দিতে পারি তাহলে ঘরের ফার্নিচার রেখে দেবে। এখন তুই বল, টিউশনি করে সংসার চালাতে হিমশিম খেয়ে যাই, বাড়ি ভাড়া কিভাবে দেব? বন্ধু, তুই আমার একটু উপকার করতে পারবি? দেখ, আমি খুব বিপদে পড়ে তারপরে তোকে বলছি, না হলে এভাবে সাহায্য চাইতাম না। তুই আমাকে কিছু টাকা দিয়ে হেল্প কর, তাহলে আমার সমস্যাগুলো মিটে যাবে। আর আমি একটা চাকরির অ্যাপ্লাইও করেছি, চাকরিটা মনে হয় পেয়ে যাব। আর বেতন পেলে সবার আগে তোর টাকায় দিয়ে দেব, আমি কথা দিলাম। তুই একটু দেখ না। না বন্ধু, আমি আসলে তোর কথা বুঝতে পারছি, বুঝছিস? আসলে হয়েছে কি, হইলে বিশ্বাস করবি কিনা জানি না, আমার হাতে আসলে কোনো টাকা পয়সা নেই। তুই তো ভালো করেই জানোস যে আমি যে টাকা বেতন পাই সব টাকাই মানে গ্রামের বাড়িতে বাবা মারে দিয়ে দিই। বাবা মাও অসুস্থ, চিকিৎসা করাইতে অনেক টাকা পয়সা লাগে। বিশেষ করে বন্ধু, আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আমার হাতে টাকা পয়সা থাকলে আমি কোনো টাকা পয়সা দিতাম নাই। বন্ধু, তুই এটা কি বললি? তুই আমার শেষ ভরসা ছিলি। তুই তো জানিস যে তুই ছাড়া আমার আর কেউ নেই। এখন এতগুলো টাকা আমি কার কাছে চাইবো, আর কেই বা দেবে? খুব একটা বিপদে পড়ে গেলাম রে। বন্ধু, তুই একটু বস, আমি আসছি। দীপ্ত, তুমি কই? তোমাকে আমি এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, আমার ফোন কেন রিসিভ করতেছো না? কোথায় ছিলে তুমি? ফোন দেখোনি? আসলে আমি একটু কাজের চাপে ছিলাম তো, তাই খেয়াল করতে পারিনি। বলো। ফোন দেখতে পাও আর না পাও, তুমি এক্ষুনি আমার বাসার সামনে আসবা। তোমার সাথে অনেক জরুরি কথা আছে আমার, তাড়াতাড়ি আসো। ঠিক আছে। কি হয়েছে হঠাৎ এই সময় এভাবে ডাকলে? জরুরি কথা আছে বলেই তো আসতে বলেছি। বাবা আমার বিয়ে ঠিক করেছে। মানে এসব কি বলছো তুমি? মানে আবার কি? তোমাকে আমি কতবার বলেছি যে তুমি বাবার সাথে দেখা করো, কিন্তু তুমি কখনো আমার কথা শোনোনি। তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, আমিও দিনের পর দিন বাবাকে মিথ্যে কথা বলে যাচ্ছি। বাবা আমার আর কোনো কথা শুনবে না। উনি ওনার সিদ্ধান্ত আমাকে বলে দিয়েছে, উনি যাকে পছন্দ করেছে আমাকে তার সাথেই বিয়ে দেবে। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমার মরে যাবো, প্লিজ কিছু করো প্লিজ। তোমাকে যে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আখি, বিগত 3 মাস ধরে আমার কোনো চাকরি নেই, চাকরিটা চলে গেছে। তুমি জানো, প্রতিদিন অফিসের নাম করে বাসা থেকে বেরোই, কেউ জানে না যে আমার চাকরি নেই। টিউশনি করে সংসারের খরচ চালাচ্ছি, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিতে পারছি না। আর এই অবস্থায় যদি তোমার বাবার কাছে আমি যে তোমার আর আমার বিয়ের কথা বলি, মানবে তো না, উল্টে রেগে তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। আখি, দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি একটা না একটা চাকরি পেয়েই যাব। দীপ্ত, তুমি কি পাগল? তুমি আমার কাছে সময় চাচ্ছ? আমি আজকে কিভাবে তোমার সাথে দেখা করতে আসছি জানো? আর তুমি এখন আমার কাছে সময় চাচ্ছ? আর সময় নেই। আমি কি করবো আখি, আমার বর্তমান অবস্থা তো তোমাকে বললাম।
তাও তুমি বোঝার চেষ্টা করছো না। আমি এখন কি করব? বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি বুঝে গেছি। আমার জন্য তোমাকে কিছু করতে হবে না। আসলে তোমার ছেলেরা এরকম, তোমরা কিন্তু ভালোবাসতে জানো, ভালোবাসার মর্যাদা রাখতে জানো না। আমার ভুল হয়ে গেছে তোমাকে ভালোবেসে, তোমার মতো ছেলে আমার জীবনে আসছে, এটা সব থেকে বড় ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমার এই মুখ তুমি আমাকে দেখাবা। দাঁড়া, আসছে। বাবা আসছে, শোন না। এই এত রাত করলি কেন? এই দীপ্ত, দীপ্ত ঘোর, এই ঘোর এদিকে। বাবা ও মা, তুমি ডাকছিলে? আমি একটু অন্যমনস্ক ছিলাম। আসলে অফিসে অনেক চাপ তো, তাই খেয়াল করতে পারিনি। আর তুমি এত রাতে জেগে আছো কেন? আমি না তোমাকে বলেছি যে ঠিক সময় মতো ঘুমাবে? তুমি দেখছি আমার কোনো কথাই শোনো না। রাত জাগবো না তো কি করব? আমার ছেলেটা কত পরিশ্রম করে, সারাটা দিন এই সংসারের জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, আর রাত ভোর বাইরে থেকে আসছে। খাওয়া দাওয়া কখন কি করে, কোথায় কি হয় না হয় আমি কিছুই জানি না। তাছাড়া দেশের অবস্থাও ভালো না। এই সময় তুই সারা সারা রাত বাইরে থাকলে আমার চিন্তা হয় না বুঝি? মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কি ছোট আছি নাকি? আমি বড় হয়েছি না? আর আমি একটা চাকরি করি, এই পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপরে থাকে। আমি যতই রাত করে ফিরি, তুমি তোমার সময় মতো ঘুমাবে। আর আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমার কিচ্ছু হবে না। তুমি চলো, ঘুমাতে চলো। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে আমি আর ভাববো না। খেতে চল, হায়। মা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি ঘুমাতে যাও। আমি তো একটু টায়ার্ড, আমি গেলাম। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমার এই মুখ তুমি আমাকে দেখাবা। আমার ফোন ধরতেছো না, আমার ফোন ধরতেছো না। এই, তুমি আমার ফোন রিসিভ করতেছো না কেন? হ্যাঁ, আমার ফোন রিসিভ করতেছো না কেন? খুব সাহস হয়ে গেছে না তোমার? আমার ফোন কেটে দিচ্ছ। আমার সাথে এরকম কেন করলে? কেন করলে আমার সাথে এরকম? তুমি একটা কাপুরুষ, কাপুরুষ তুমি একটা। আমি নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে যেটা থাকতে পারবো না। কি চাইছিলাম আমি তোমার কাছে? শুধু চাইছিলাম যে সারা জীবন আমার সাথে থেকো, আমাকে ভালোবেসে। তুমি সেটাও আমাকে দিতে পারোনি। কেন দিতে পারোনি জানো? কারণ তুমি একটা কাপুরুষ, কাপুরুষ একটা। আমার জীবনটা এভাবে শেষ করে দিচ্ছ। কথা বলতেছো না কেন? আমি খুব ভালো করে জানি তুমি আমার সব কথাই শুনতে পাচ্ছ। এখন তোমার মুখে কেন কথা নেই? হ্যাঁ, আমি তোমার সাথে রাগ করে অভিমান করে চলে আসছি, তুমি একবারও আমাকে ডাকোনি, একবারও আমাকে বলোনি যে যেও না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে থাকবো সারা জীবন, একবারও বলোনি। কেন বলোনি? কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিচ্ছ তুমি? হ্যাঁ দীপ্ত, হ্যালো। মীরা, তুমি সত্যি কথা বলেছো। আমার মতো ছেলেকে ভালোবাসা তোমার ভুল হয়েছে। আমার মতো ছেলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না।
আমার মতো যদি পরিবারের বড় সন্তান হতে, তাহলে তুমি বুঝতে যে দায়িত্ব কত বড় জিনিস। সবার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের কথা ভাবার সময়টাও ভুলে গেছি। ভালো হয়েছে তুমি আমার জীবন থেকে চলে গেছো, না হলে তোমার জীবনটাও নষ্ট হয়ে যেত। তুমি সবসময় ভালো থেকো। আমি না হয় সবার ভালোবাসার মধ্যে নিজের ভালো লাগাটাকে খুঁজে নেব।